বিএনপি সরকার জামাত শিবিরের কিছুই করতে পারবে না। দর্শক, বিএনপি নানান অজুহাত দেখিয়ে, নানান দোহাই দিয়ে একদম আওয়ামী লীগের মতো জামাতকে দমন করার বা জামাতকে ডিল করার চেষ্টা করছে। এগুলো বিএনপির জন্য বুমেরাং হবে। আজকে এই আলোচনায় কিছু লেটেস্ট বিএনপির আচরণ দেখাবো, যে আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য থাকছে না, বিশেষ করে জামাত ডিল করার ক্ষেত্রে। কিন্তু মজার বিষয়ে, আওয়ামী লীগের কাজ হুবহু যদি বিএনপি করতে যায়, এটা জামাতের জন্য মজার, এবং বিএনপি খুব সহজে জয় বাংলা করতে পারবে জামাত, এবং বিএনপি খুব সহজে মারা খাবে, হমাশা হয়ে যাবে। তো দর্শক দেখেন, জামাতের বিরুদ্ধে বা জামাতকে দমন করতে বিএনপি কোন কোন কার্ড খেলেছে, হুবহু ওই কার্ডগুলোই খেলছে বিএনপি সরকার, কোনো পার্থক্য নেই। সবচেয়ে বড় কার্ড ছিল আওয়ামী লীগ সরকারের জামাত বিরোধিতার মুক্তিযুদ্ধ কার্ড, যে এরা স্বাধীনতা বিরোধী, এদেরকে ধরো, মারো, ফাঁসি দাও, এরা চেতনায় রাজাকার, বয়স 14 বছর হলো রাজাকার, ওর চোখ উপড়ে ফেলো। যেমন সেই ঝিনাইদার, সোহান, আপনারা জানেন কত তরুণ 15, 16, 18 বছরের ছেলেদের শহীদ করেছে এই আওয়ামী লীগ সরকার। তো এই জায়গায় দর্শক, মুক্তিযুদ্ধ কার্ড এটা হুবহু খেলার চেষ্টা করছে, একদম আওয়ামী লীগের মতো করেই খেলার চেষ্টা করছে বিএনপি সরকার। এবং জামাতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ কার্ড খেলতে যে বিএনপিকেও মুক্তিযুদ্ধ থেকে যেরকম খারিজ করে দিয়ে ইতিহাসের সাথে অন্যায় করেছিল আওয়ামী লীগ, যার ফল আওয়ামী লীগ পাচ্ছে। হ্যাঁ, বিএনপিতে মুক্তিযুদ্ধ ছিল, রাজাকার ছিল, কিন্তু জিয়াউর রহমানকে পাকিস্তানের চর রাজাকার বলা এটা মহা অন্যায়। এই পর্যায় পর্যন্ত, এই লিমিট ক্রস করা পর্যায় পর্যন্ত গিয়েছিল বিএনপি সরকার। তো দর্শক, আওয়ামী লীগ সরকার এখন দেখেন, বিএনপি সরকারও সেম। জিয়াউর রহমানকে রাজাকার, পাকিস্তানের চর বলাটা যেরকম অপরাধ, এরকম শেখ মুজিবুর রহমানের অবদান নাই। শেখ মুজিবুর রহমান পাকিস্তানে পালিয়েছিলেন, ইচ্ছা করে ধরা দিয়েছিলেন, তার চাইতে জিয়াউর রহমানের অবদান বেশি। শেখ মুজিবের নাম না নেওয়া, তাকে স্বাধীনতার ঘোষক না বলা, এটা আরো বড় মহা অন্যায়। মানে আওয়ামী লীগ যেভাবে জামাতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ কার্ড খেলতে যে বিএনপিকে খারিজ করে দিয়ে অন্যায় করেছেন, বিএনপি সরকারও সেম কাজ করছে, শেখ মুজিবকে একদম নাই করে দিয়েছে। আর জামাতকে যুদ্ধাপরাধীও বলছে, রাজাকারও বলছে, স্বাধীনতা বিরোধীও বলছে। মজার বিষয়ে, আওয়ামী লীগ যে আবিষ্কার করেছে, বিএনপি সেগুলো ধার করছে। তা এতে এই কাজ করতে যে আওয়ামী লীগের ধ্বংস হয়েছে, অতএব এই কাজ করতে যে বিএনপিরও ধ্বংস হবে। আর ওই কাজ আওয়ামী লীগ 15 বছর করতে পেরেছিল, আর বিএনপি ওই কাজ 15 মাসও করতে পারবে না। কারণ আওয়ামী লীগ 15 বছর করতে পেরেছে, এর যৌক্তিকতা আছে। বিকজ আওয়ামী লীগ সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে। অতএব তাদের এইসব আকাম করার অধিকার কিছুটা হলেও বেশি থাকে। কিন্তু বিএনপির সেই অধিকার নেই, যার ফলে বিএনপি, আওয়ামী লীগ 15 বছর যে কাজ করেছে, যে আকাম, বিএনপি সেই আকাম মুক্তিযুদ্ধ রিলেটেড, সেটা 15 দিনও ঠিকভাবে করতে পারবে না। এই জন্য আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে জামাত, বিএনপিকে একদম স্বাধীনতা বিরোধী রাজাকার বানিয়ে দিয়েছিল, কিন্তু বিএনপি সরকার কিন্তু রাষ্ট্রীয়ভাবে জামাতকে মোটেও স্বাধীনতা বিরোধী বানায়নি, বরং জামাতকে প্রটোকল দিচ্ছে। দলীয়ভাবে বিএনপি জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার এগুলো বলে আওয়ামী স্টাইলে ডিল করতে যাচ্ছে। এইগুলো একটা কার্ড। দ্বিতীয় কার্ড হচ্ছে ধর্মকার্ড। ধর্মকার্ড এটাও বিএনপির জন্য মানে না, কারণ সারা জীবন বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি করেছে। ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমেই বিএনপির উত্থান। বিএনপি ক্ষমতা এসেছিল জামাতের হাত ধরে, বিএনপি সারা জীবন জোট ছিল জামাতের সাথে। আবার বিএনপির রাজনীতির মূলনীতি, জিয়াউর রহমানের সংবিধানের মধ্যে সর্বশক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস, এগুলো তো ধর্মভিত্তিক কথাবার্তা। এবং আওয়ামী লীগের যে আদর্শ ধর্মভিত্তিক রাজনীতি, সেকুলারিজমের পরিপন্থী, এইসব কথাবার্তার বিরোধিতা করতো বিএনপি। এবং বিএনপির আদর্শ জাতীয়তাবাদ হলো জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ। বিএনপি সেমি ধর্মভিত্তিক দল, এবং আলেম ওলামারা ধর্মভিত্তিক দলগুলো সবসময় বিএনপির সাথে ছিল। যদিও অনেক ভণ্ড ধর্মভিত্তিক দল আওয়ামী লীগের সাথেও ছিল, কিন্তু মূলধারা ধর্মভিত্তিক দল সবাই সবসময় বিএনপির সাথে ছিল। তো সেই জায়গায়
বিএনপি যদি এখন নিজেদেরকে অতি সেকুলার সাজায় এবং জামাতকে এই ধর্ম প্রশ্নে গালি দিয়ে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করে, এটা বুমেরাং হবে। অতএব মুক্তিযুদ্ধ কার্ডও খেলছে জামাতের বিরুদ্ধে, আবার ধর্ম কার্ডও খেলছে। মির্জা ফখরুলের বক্তব্য দেখেন, ধর্মের দোহাই দিয়ে বিশৃঙ্খলা চেষ্টা করলে প্রতিহত করা হবে। বাবারে, ধর্মের দোহাই দিয়ে? কে ধর্মের দোহাই দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে? এটা এখন বলবেন যে এটা জঙ্গিবাদের কথা, বগ্রবাদীদের বিরুদ্ধে বলছে না, এটা জামাতের বিরুদ্ধে বলেছে। জামাতের ধর্মভিত্তিক রাজনীতি বিএনপি ভালোভাবে দেখতে পারছে না। অতীতে ধর্মভিত্তিক রাজনীতি বিষয়ে খালেদা জিয়ার আবেগ ছিল, সমর্থন ছিল, কিন্তু এখন আওয়ামী লীগ অতীতে ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে যেভাবে অ্যালার্জিক ছিল, বিএনপি ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে সেম অ্যালার্জিক। অতীতে আওয়ামী লীগ বলতো জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে, এখন বিএনপি জামাতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে টিকিট বিক্রি করছে, অথচ জান্নাতের টিকিট বিক্রি করছে বিএনপি। সংসদে দাঁড়িয়ে তারেক রহমান এই মিথ্যাচার করেন জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছে। তো দর্শক, ধর্মের দোহাই দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে, এইসব কথাবার্তাগুলো হচ্ছে সেকুলার মার্কের কথাবার্তা। ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করা এটাই তো ভালো কাজ। ধর্মের দোহাই দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি তো করবে। ধর্মের দোহাই দিবি না, দিবি কি আপনার সেকুলারিজমের দোহাই? ইসলামের দোহাই দিবি না, দিবি কি আপনার গীতার দোহাই? আপনি বরং সেকুলারিজমের দোহাই দিয়ে এখন ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে বলছেন। আবার এই যে কথাগুলো, অসাম্প্রদায়িক রাজনীতিতে আমরা বিশ্বাস করি এবং মৌলবাদীদের উত্থান নিয়ে আমরা চিন্তিত, এগুলো বিএনপি অতীতে কখনো বলেনি। এগুলো এখন বিএনপি বলছে এবং জামাতের বিরুদ্ধে বলছে। এবং হুবহু আওয়ামী লীগ যে কার্ড খেলছে সেই কার্ড খেলছে। এবং বিএনপির মধ্যে যারা সাবেক ছাত্র ইউনিয়ন, সাবেক বাম, আওয়ামী লীগের মধ্যেও এই সাবেক বামদের কাজে লাগাতো ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করাতে। যেমন সরাসরি আওয়ামী লীগ নিজেরা যতটা ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করতো, তার চাইতে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ ইনুদের মাধ্যমে বেশি বিরোধিতা করাতো। সেম বিএনপির মূলধারার নেতারা যতটা না ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করে, তার চাইতে সাবেক ছাত্র ইউনিয়ন, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা বেশি বিরোধিতা করে, তারা এইসব কথাবার্তা বেশি বলে। এবং আরো সাবেক বামটান জোনায়েদ সাকি টাকি যারা আছে, এদের মাধ্যমে বেশি বলাচ্ছে। ধর্ম নিয়ে দেশে বিভাজনের সুযোগ নেই, ধর্মের দোহাই দিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিহত করা হবে। এই যে দেখেন, ধর্ম নিয়ে এই কথাগুলো সুন্দর, কিন্তু ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নাই, এর অর্থ হচ্ছে এদের কাছে ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না। ধর্মভিত্তিক রাজনীতি করলেই নাকি বিভাজন হয় না। ইসলাম ধর্মের যে রাজনীতি, এটা কখনো বিভাজন নয়। ইসলাম ধর্মের রাজনীতি সব ধর্মের পরিপূর্ণ অধিকার নিশ্চিত করে। ইসলাম ধর্মের যে রাজনীতি, সেটা মোটেও বিভাজন তৈরি করে না, কারণ সেটাই হচ্ছে আসল ইনক্লুসিভ রাজনীতি। এখন এই মির্জা ফখরুলরা এই ধর্মের নামে বিভাজন, ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মের নামে বিশৃঙ্খলা, মানে আওয়ামী স্টাইলে এইসব কথাবার্তা বলে প্রতিপক্ষ ঘায়ল করার চেষ্টা করছে। তার মানে আওয়ামী লীগের সব কার্ড বিএনপি খেলছে।